অকাল মৃত্যু হচ্ছে। তখন শ্রীরামচন্দ্র বলেছিলেন, রাবণ, এই পৃথিবীতে আমি হচ্ছে একমাত্র চরিত্রবান, আর তুমি ছিলে চরিত্রহীন। হরে কৃষ্ণ। তুমি ছিলে নারীমুখী, আর আমি হচ্ছি ভজনমুখী। জয়নিতাই। আজকের আলোচনার মূল বিষয়বস্তু, প্রতিটি মানুষ যদি রাবণের ন্যায় নারীমুখী থাকে, চরিত্রের অবস্থানটা যদি পবিত্র না থাকে, তিলক চন্দন করে সারা জীবন কেঁদে ভগবানকে পাওয়া যাবে না। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। অতএব আমাদের প্রতিটি মানুষকে এই বিষয়টি, এই অবকাঠামো গঠনটার উপরে গুরুত্ব দিতে হবে। জয়নিতাই। তবেই ভক্তির স্বচ্ছতা আসবে। তাই বললেন, এই পৃথিবীতে অমিমিতি কালমাত্রেণং রাগজিন্নন জীবিতং কাল নিদ্রায় পাপাচ্ছন্নং ত্রাহিমাং মধুসূদনং। আমরা কালো নিদ্রায় জড়িয়ে মধুসূদন মধুসূদন বলে ভগবানকে ডাকছি। প্রতিটি মানুষের মুক্তি পেতে হলে প্রতিটি জীবন থেকে 4টি দোষকে আগে পরিত্যাগ করতে হবে। প্রথমে আসলাম ভক্তি। এই ভক্তির মধ্য দিয়ে মুক্তি কেন হয় না? ঘাটতিটা কোথায়? ভক্তির 5টি বাহন আপনারা শুনেছেন। এই 5টি বাহনকে পরিপূর্ণ করতে হবে। আর ভক্তির যে অবকাঠামো গঠনটা, সেই গঠনটা শ্রীরামচন্দ্র রাবণকে বললেন। জানিতেন। এবার আসি, প্রতিটি মানুষের জীবন থেকে ভগবানকে পেতে হলে, মুক্তি পেতে হলে 4টি দোষকে পরিত্যাগ করতে হবে। এই 4টি দোষের মধ্যে প্রথম ধরলেন, প্রথম হচ্ছে রাগ। আমরা যে কেউ যে কারো উপর রেগে যাই, সাধারণ কথায় রেগে যাই। রেগে যাওয়ার মধ্যে একটি উদ্দেশ্য, আমার মধ্যে অভাব নেই, জাগতিক জগতে কোনো কিছুর অভাব নেই। ঐশ্বর্যের আত্মা অহংকার আমাকে সর্বদাই আগিয়ে নিচ্ছে। ভগবান বললেন, আমি একজন ধৈর্যহীন লোকের দায়িত্ব ইহ জনম নয় পর জনমে গ্রহণ করে থাকি। একজন ধৈর্যশীল ব্যক্তির দায়িত্ব ইহ জনমেই নয়, আমি পর জনমে গ্রহণ করে থাকি। রেগে গেলেন তো ফেরে গেলেন। জয়নিতাই। তাই বললেন, প্রথম হচ্ছে রাগ, দ্বিতীয় হচ্ছে দোষ। আমরা প্রতিটি মানুষ খালি একে অপরের দোষ খুঁজে বেড়াচ্ছি, কখনো নিজেকে খুঁজি না। নিজের চলমান জীবনে কথায়, আলোচনায়, ভাষায়, ব্যবহারে কোথাও ভুল আছে কিনা, কোথাও দোষ আছে কিনা, আমি আমাকে কখনো খুঁজি না। সর্বদা মানুষের দোষকে খুঁজে বেড়াই। তৃতীয়টি হচ্ছে হিংসা। চতুর্থ হচ্ছে পরশ্রী বর্ষকাতরতা, যেটা সর্বদাই আমাদের আচ্ছন্ন করে রেখেছে। এই যে পরশ্রী বর্ষকাতরতা, এটার অর্থ বলতে আমরা কি বোঝাই? এটার আবিধানিক অর্থ আমরা কি বুঝি? অপরের নারীর উপর দুর্বল হওয়া। কি বলেন মায়েরা? পরশ্রী বর্ষকাতরতা বলতে তো আমরা তাই জানি নাকি? ভক্তি শাস্ত্র ভাগবতে বললেন, তা নয়। পরশ্রী, অপরের সৌন্দর্য, অপরের সুখ, অন্যের ঐশ্বর্য সম্পদ দেখে যদি হিংসায় আমাকে দুর্বল করে রাখে। আমরা এত পরিশ্রম করে প্রতিষ্ঠিত হতে পারছি না, অর্থ উপার্জন করতে পারছি না, আর পরিশ্রম না করে এত কিছু করে ফেললো। আমাদের পূর্বপুরুষ জমিদার ছিল, ওদের পূর্বপুরুষ আমাদের বাড়িতে কাজ করেছে, ওর ছেলেপেলেরা এত টাকা পয়সা করে ফেললো। আমাদের অস্তিত্ব থাকে, সম্মান থাকে, আমি তার পিছে লেগে গেলাম। পরশ্রী, অপরের সৌন্দর্যের প্রতি দুর্বল হওয়া।
হরে কৃষ্ণ। বিষয়বস্তুটা কোথায় দাঁড়াইছে জানেন? দুইটা সন্তানকে রেখে বাবা পৃথিবী থেকে চলে গেছে। একটা গাভী আর একটি বলদ রেখে বাবা চলে গেছেন। কিছু মাঠে ধানি জমি আছে। বড় ভাই ভাবলেন গাভী বলদটা আমার অংশে নেই, হাল চাষ করতে পারবো, গাভীটা ছোট ভাইকে দিই। গাভীতে হাল চাষও করতে পারবে না, তার মাঠ পুতির যাবে, এমনি পিছিয়ে পড়ে যাবে। এটা মনে মনে ভেবে বড় ভাই যেভাবে ভাগ করে দিয়েছে, ছোট ভাই ওই সম্পদ ওইভাবেই নিছে। এখন বর্তমান সময় খরস্রোতা, প্রচন্ড প্রখর উত্তাপ, বৃষ্টি নেই। এই সময় কি হাল চাষ করা সম্ভব? এমন অবস্থায় 6 মাসের মধ্যে কোনো বৃষ্টি নেই। ওই বলদ দিয়ে বড় ভাই আর হাল চাষ করতে পারছে না। নাঙলের ফালে মাটিতে দাবানো যাচ্ছে না। কিন্তু ছোট ভাই গাভীর দুধ কত বর্তমান সময়? 70 টাকা, 80 টাকা, প্রথম 100 টাকা যাচ্ছে। ছোট ভাই গাভীর দুধ বিক্রি করে অনেক কাঁচা টাকা উপার্জন করতেছে। যদি 10-12 কেজি দুধ হয় তাহলে তো তুলনায় নেই। যখন ছোট ভাই প্রতিদিন 8 থেকে 10 কিলো দুধ বিক্রি করে অনেক ভালো চলছে, এখন বড় ভাই তো হরে কৃষ্ণ কি করলাম আমি, ঘরে বসে কপাল ঘাবড়ায়। যখন আর এই ভাগ তার দ্বিতীয়বার করা সম্ভব না, যে আমি ভাগ ভুল করছি, ভুল করে ফেলছি, আবার নতুন করে ভাগ করব, এটা কি বলা সম্ভব? কারণ ভাগটা তো বড় ভাই করে দিছে। সর্বশেষে আমরা যখন নিজের ক্ষমতা ব্যর্থ হয়ে যায় তখন কি করি? স্বার্থের প্রয়োজনে ভগবানকে ডাকি। ঘরে বসে বসে সর্বক্ষণ অহর্নিশি ভগবানকে ডাকছে, গোবিন্দ তুমি যদি ওই ভাইয়ের গাভীটা নিয়ে যাও তাহলে আমি মহার্ষক করব, আমি 100 কেজি চাউল জাল করে সাধুগুরু বৈষ্ণবের সেবা দেব। হরে কৃষ্ণ। দিবানিশি অষ্টকালীন এই প্রার্থনাটাই ভগবানের কাছে করে যাচ্ছে। তার ভক্তি ভাব অনুকরণ দেখে অনেকের মধ্যেই কৌতূহল। হঠাৎ করে এমন ভক্ত ভগবানকে ভগবান ভাবনায় লিপ্ত হয়ে গেলেন বড় ভাই। 15 দিন, 20 দিন, 1 মাস যখন গোবিন্দকে ডাকছে, গোবিন্দ যখন তার ডাক শোনে না, একদিন রাত্রে অন্তরের অনুরাগটুকু ভগবানের কাছে প্রার্থনা রাখলেন, গোবিন্দ তুমি আছো, তার আত্মপ্রকাশ যদি কালকে সকালে না হয় আমি আর তোমাকে ডাকবো না। আমি আগামী দিন প্রভাতে উঠেই যেন দেখি ভাইয়ের গাভীটা মরে গেছে। যদি তুমি আমার এই প্রার্থনাটুকু না রাখো, তুমি ভক্তের ভগবান বলে আর কখনো বিশ্বাস করবো না, তোমাকে ডাকবো। হরে কৃষ্ণ। একেবারে তিলক চন্দন করে মালা টালা ধারণ করে অন্তরে ভাইয়ের ওই পরশ্রী স্পর্শকাতরতা, ভাইয়ের ক্ষতির জন্য সর্বদাই প্রার্থনা করিতে করিতে হঠাৎ ঘুমিয়ে গিয়েছে। এক ঘুমে রাত শেষ। প্রভাতে উঠে আমরা যাদের গাভী গরু আছে তারা তো উঠেই গোহালে যায় নাকি গরু বের করার জন্য, যায় কিনা? বড় ভাই যখন ওই গোহালের দ্বার খুলেছে দেখে বলদটা মাটিতে পড়ে আছে, এমন ভাবে ঘুমিয়ে আছে, সে দরজা খোলার পরও সাড়া দিচ্ছে না। অসংখ্যবার চেষ্টা করলেন, সাড়া দিচ্ছে না। চেষ্টা করার পরে বুঝলেন হরে কৃষ্ণ বলদটা নেই। ওই বলদের উপর পড়ে বলছে, ভগবান আমি এতটা দিন কাঁদলাম, ওই ভাইয়ের গাভীটা তুমি নিয়ে যাবে? আমি না হয় তোমাকে ডাকতে ভুল করেছি, তুমিও কি গায়ে বলদ ঠিক পাও না গোবিন্দ? আমি কাঁদলাম ভাইয়ের গাভী নেওয়ার জন্য, তুমি আমার বলদটা নিয়ে নিলে, এমন বিচার তোমার? আর আমি তোমাকে বাকি জীবনে ডাকবো না। হরে কৃষ্ণ। কেমন হলো? তাই বললেন, যতক্ষণ পর্যন্ত একটি মানুষ তার অন্তরে পরের সম্পদ, পরের ঐশ্বর্য, পরের সুখটুকু তাকে হিংসায় বিচলিত করবে, এই অন্ধকার যদি দেহ থেকে দূর করতে না পারে, সে সারা জীবন ভগবানকে ডেকেও ভগবানকে পাবে কি? রাগ, দোষ, হিংসা
পরশ্রী বর্ষকাতরতা। চারটি দোষ যতক্ষণ না পর্যন্ত আমি আমার জীবন থেকে পরিত্যাগ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ভগবানকে পাওয়া যাবে কি বাবা?